আর দুনিয়ার তৃতীয় ছিল কিনা আছে কিনা আমি জানি না, যে এই গুণাটা যে আল্লাহ রাসূল আমার স্ত্রী তার একটা সন্তান জন্মগ্রহণ করলো, সেই সন্তানটা মেয়ে সন্তানটা এত সুন্দর চাঁদের মতো বলতে গেলে খুব করে তার চেহারা। তখন আমার স্ত্রী, আগের যুগে একটা নিয়ম ছিল, ওই অফিসের দয়রা, ওই যে বদমাইশের দয়রা বর্তমানে এক শ্রেণী বের হয়েছে, ইসলামকে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত করে, কিন্তু ইসলাম হলো নারীর সবচেয়ে বেশি ইজ্জত করছে। আগের যুগে দেখছেন এই কাফেরের দলেরা তারা মেয়ে জন্মগ্রহণ করলে তারা অপমান করে, এর জন্য জ্যান্ত মেয়েটাকে গর্ত খুইয়ে জ্যান্ত অবস্থা গর্তের ভিতরে টাকা মাটি দিয়ে বাইরে, এত বড় জাদে, এত বড় খবিস। তাইলে বলতেছে আল্লাহ রাসূল যে আমার যখন মেয়েটা জন্মগ্রহণ করলো, আমার স্ত্রী সে আমি দেখলে বা জানলে বাচ্চাকে মেরে ফেলবো, এই জন্য আমার স্ত্রী বাচ্চাটাকে লুকিয়ে বাচ্চা গোপন করে দিয়েছে। গোপন করার পরে আমি তো জানি না, আমাকে বিভিন্ন জায়গায় বুঝতেছে যে বাচ্চাটা মারা গেছে বা মারা হয়েছে বিভিন্ন জায়গায়। এখন বাচ্চারা যখন একটু বড় হয়ে উঠছে, এখন ওর চেহারা এত সুন্দর হয়েছে, এখন তাকাইলে নজর নিচে নামেন, এত সুন্দর আল্লাহ সৃষ্টি। একদিন তখন মা মনে করলো যে বাচ্চাটা এখন বড় হয়েছে, এখন তো আব্বা ওকে পারবে না, তখন আমার বাচ্চাটাকে সাজাইয়ে পড়াইয়া যখন হঠাৎ আমার সামনে আমার মেয়েটাকে নিয়ে আসলো, আমি বাচ্চার দিকে তাকাইয়া আমি বলছি এত সুন্দর বাচ্চাটা, তখন আমার স্ত্রী একটা হাত দিয়ে বলে এই বাচ্চাটা আপনার। ওই আমি বলছিলাম বাচ্চা বলা হয়েছে অমুক টমুক, কিন্তু আপনার ভয় আমি এই বাচ্চাটাকে লুকে যাচ্ছি। এখন এই বাচ্চাটা বড় হয়েছে, এখন তো সেই ভয় নাই বলে আপনার সামনে নিয়ে আসছে। তখন তাহিয়ে করে দিয়ে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এত বড় পাষাণ ছিলাম, আমি এত বড় দুষ্ট প্রকৃতির ছিলাম, তখন আমার ভিতরে দুষ্টমি চিন্তা এসে যে এই মেয়েকে আমি দুনিয়াতে রাখলাম। তখন আমি মেয়ের মা তাদের অজান্তে আমি পুকুরে পাহাড়ের কিনারায় আমি গর্ত খুঁজে রেখে মেয়েকে মারার জন্য। আমি আসিয়া ওর মাকে বললাম যে মেয়েকে সাজাই দাও, অমুক জায়গায় বেড়াইতে নিয়ে যাবো। মা তো বুঝে নাই, সন্তানকে সুন্দরভাবে সাজাই দেবো। এত চেহারা এত উজ্জ্বল হইল, এত সুন্দর, তাকে একটা বুঝে না। কিন্তু আমরা রাসূল যখন মেয়েকে আমার সঙ্গে সাজাই দিল, আমি বেড়াইতে নিয়ে যাইতেছি, কিন্তু ধরেন নানা বাড়ি যাবো, কিন্তু নানাবাড়ির রাস্তা বাদ দিয়ে যখন আমি পাহাড়ের রাস্তা ধরলাম, তখন মেয়ে তো বড়, তখন মেয়ে বলছে আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে গেলেন? আব্বা এটা আমার নানাবাড়ির রাস্তা। আমার মেয়ে কত বড় পাখি, আমাকে তখন মেয়ে আমাকে আব্বা বলে ডাকছে, কিন্তু আমার জেনে বুঝে কোনো মায়া আসে না। তখন আমি ওকে ধমক দিয়ে বলতেছি তুমি ছোট মানুষ, নানাদের রাস্তা দিয়ে কয়টা ছিল, অনেক রাস্তা দিয়ে যাওয়া যায়। আল্লাহ রাসূল তখন আমি ওকে ধোকা দিয়ে ফাঁকি দিয়ে আমি পাহাড়ের রাস্তা ধরে ওকে নিয়ে যাইতেছি। হঠাৎ নিয়ে যখন দূর থেকে ওই গর্ত দেখছে, ওইখানে একটা জোরে শিকার আপনার পরিচয় আমি কোনদিন দেব না, আপনার ভাই আমি কোনদিন থাকবো না, আপনারা কি মাইবেন না, আমাকে মাটির পক্ষে একটা পানি দিয়ে মাইবেন না।
আমি এত বর্তমানে ও কান্না মানে তুলে আমার পা থেকে ওকে প্যাস উঠাইয়া ছিল না, তখন তোমার শয়তান তোমাকে বিনাশ করছিল। এখন তোমার ভুল আছে, এখন তুমি মাওলার কাছে খাস আমার মালিক দয়ার সাগর, আমার মালিক তোমার মায়ার মালিক। তুমি যদি খালেস তওবা করতে পারো, তুমি আমার মালিকের কাছে তুমি মাত্র রহমত চাইতে পারো। আমার মালিক দয়ার সাগর, আমার মালিক তোমাকে এই গুনাহ মাফ করবে। রমজান মাসের আজকে 2 দিন যাইতে আছে, 2 দিন যাইতে আছে। আজকে মাগরিবের প্রথম দিন, আমরা আমাদের জীবনের আজকে মাগরিবের প্রথম দিন আমার মালিকের করবেন। আমার মালিক তো দয়ার মালিক, আমার মালিক তো দয়ার মালিক। তুমি মাফ দেওয়ার মতো আমার মালিক এই জাতীয়তের আখিরি কোরআন আখিরি থেকে আমার মালিক নিয়ে আসে সাথে সেরকম নিয়া যা থাকুক না কেন জেনে নিয়াকে পরিবর্তন করো। আমার মালিক তোমার জন্য রাখছে, আর গুনাহগারদের জন্য রাখছে না, বদমাশদের জন্য রাখছে। ওই জাহান্নামে অ্যাক্সিডেন্টে সত্যি করার শক্তি কোনো মানুষের নাই। আমাদেরকে বলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কম বয়সে তার দাড়ি মোবারক পাইতে গেছিল, তার চুল মোবারক পাইতে গেছিল। আল্লাহ আলী সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, আপনার চুল মোবারক কেন পাকলো না, পিঠ মোবারক আপনার কেন হইল? আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলকে দেখি, তোমরা তো দেখো না। আমি রাসূলকে জানি না, আমি রাসূলকে শুনি, তোমরা তো শোনো না। আমার মালিক নাফরমানদের ব্যাপারে, গুনাহগারদের ব্যাপারে, বেঈমানদের ব্যাপারে সে আযাব ও কবরের ঘোষণা দিয়েছেন, সেই জাহান্নাম তৈরি করছেন। ওই অ্যাক্সিডেন্টের আযাব সহ্য করার শক্তি ওই আর কোনো মানুষের নাই। আর আমি রাসূল কুরআনুল কারীমের ভিতরে আমার মালিক যে আয়াত নাযিল করছেন, আর কেমন সত্য করবে আল্লাহ, এই তিনটা রাসূলের পিঠ মোবারক হয়ে গেছে। আমি রাসূলের দাড়ি পাইকে গেছে, আমি রাসূলের চুল মোবারক পাইকে গেছে, দাড়ি মোবারক পাইকে গেছে। আল্লাহ আমি কিবলা দিয়েছি না, আমি পাকে কি করব হয় নাই, আপনার চিন্তা দাঁড়ানোর কত কি মনোযোগ হইল। আর তোমার আমার চিন্তায় যদি আজকে সুযোগ পাইয়াও, এই রমজান মাসে সুযোগ পাইও, এই জাতি মজলিস পাইয়াও, আমি নিজের জীবনের গুনাহ মাফ
সরাইতে পারবা